নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে স্যাটার্নের বক্রগতি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় স্যাটার্ন ফিফথ হাউজে অবস্থান করে আছে এবং আপনাদের রাশি সাপেক্ষে ফিফথ হাউজে স্যাটার্ন রেট্রোগেট হচ্ছে এই 2026 এই 26শে জুলাই থেকে 10ই ডিসেম্বর, অর্থাৎ 26 জুলাই টু 10th ডিসেম্বর। এই যে মাঝের 6টি মাস আপনাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলবে এই স্যাটার্নের রেট্রোগেট বক্রগতি। তো দেখুন, আমি প্রথমে একটা কথা বলতে পারি বা বলতে চাই, এই যে স্যাটার্নের যখন বক্রগতি সম্পূর্ণ হয় তখন কিন্তু স্যাটার্ন ভীষণ অ্যাক্টিভ হয়ে পড়ে, ঠিক আছে। এর ফলে কিছু কিছু জাতক জাতিকারা কিছুটা আনস্টেবল হয়ে পড়ে। তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের এই সময় একটু ইগো, রাগ, জেদ, কিছুটা হট টেম্পারমেন্ট বা মুখের শব্দচয়ন, আটারেন্সের ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণ আপনাদের আনতে হবে। দেখবেন আপনাদের এই সময় মানে অধৈর্যচ্যুত, আপনারা অল্পতেই দেখবেন মানে মেন্টাল এনার্জিটা আপনাদের ল্যাক করবে, ঠিক আছে। এবং আপনারা দেখবেন মানে কিছু কিছু ক্ষেত্রে আপনারা অহেতুক একটু হট টেম্পারমেন্ট আপনাদের মনের মধ্যে তৈরি হবে, ইগো, রাগ, জেদ একটু বেড়ে যাবে। তবে আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনারা এই সময় ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট এগুলো আপনারা মনের মধ্যে আনবেন না। আপনারা এই সময় একটু পোলাইটলি বা একটু মানে আপনারা এই সময় মানে কোনো কোনো ক্ষেত্রে একটু রিজিড বা অবস্টিনেট হয়ে যেতে পারেন। তো এইগুলোর প্রতি একটু নিয়ন্ত্রণ আনতে হবে, ঠিক আছে। আপনাদের এই সময় একটু পোলাইটলিভাবে আপনারা যদি চলতে পারেন, দেখবেন অনেক বাধা বিপত্তি সমস্যা থেকে আপনারা কিন্তু একটা সমাধান সূত্র আপনাদের মিলবে, এটুকু আমি বলতে পারি। তো দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন একটা স্থির চর জলতত্ত্বের রাশি। আপনাদের মধ্যে দেখা যায় যে মানে অসীম শৌর্য, ধৈর্য, ক্ষমতা আপনাদের মধ্যে দেখুন। ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট এইটা কিন্তু আছে। তবে আপনাদের মধ্যে একটা দয়া, প্রেম, ভালোবাসা, উদারতা এটা কিন্তু লক্ষণীয় একটা বিষয়। তো দেখুন, আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের অনেকের ক্ষেত্রে না লাইফে খুব একটা স্ট্রাগেল, একটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে এবং মানে বিভিন্ন সংগ্রামের মধ্যে দিয়ে আপনাদের কিন্তু জীবনটাকে অতিবাহিত করতে হয়, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কেউ মানে এমন এমন বৃশ্চিক রাশি জাতক জাতিকা আপনারা আছেন যে জন্ম থেকে মানে এই যে আপনাদের মধ্যবয়স বলুন বা শেষ সায়ান্নের দিকে আপনারা যারা যারা চলে গেছেন, আপনাদের কিন্তু দেখবেন অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে জীবনটাকে অতিবাহিত করতে হয়েছে। আর আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকার আছেন, দেখুন আপনারা এই সময় প্রচুর পরিশ্রম করছেন, ঠিক আছে। কিন্তু পরিশ্রম অনুযায়ী হয়তো আপনারা সেরকম সাকসেস, সফলতা পেয়ে উঠছেন না। আপনাদের কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি, সাংসারিক জীবনে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি, আপনাদের পারিবারিক জীবন বলুন, সাংসারিক জীবন বলুন, দাম্পত্য জীবন, লাভ রিলেশনের প্রত্যেকটা সেগমেন্টে কারুর ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা, বাধা বিপত্তির মধ্যে আপনারা নিজেদেরকে ফেস করে চলছেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর একটা কথা আমি বলবো যে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যার মধ্যে আপনারা কেউ কেউ পড়ে গেছেন। তো যাই হোক, এই স্যাটার্নের যে রেট্রোগেট গতি, এই গতি আপনাদের জীবনে কী ধরনের একটা প্রবাবিলিটি, পরিবর্তন এনে দেবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, এই যে স্যাটার্নের যে রেট্রোগেট গতি বা বক্রগতি, এই গতি কিন্তু প্রত্যেকটা জাতক জাতিকাদের কিছু কিছু সেগমেন্টগুলোতে কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন করে দেয়, আবার কিছু কিছু সেগমেন্টগুলোতে জীবনের সাকসেস, সফলতাও কিন্তু এনে দেয়। তো যেহেতু এই যে স্যাটার্ন আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছে, এই পঞ্চম ভাব আমাদের সন্তান, প্রেম, বিবাহ, ভালোবাসা, ক্রিয়েটিভ, ঠিক আছে, এই সবগুলো আমরা সাধারণত দেখে থাকি।
তো আপনাদের এই সময় একটা কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই, আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাগুলো কিন্তু অনেকটাই স্টেবল হবে। তবে আপনাদের কিন্তু এই সময় রিজিড বা অবস্টিনেট হলে চলবে না। ইম্পালসিভ হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা এই সময় নেবেন না, ঠিক আছে? তা আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা এই সময় এই মুহূর্তে পরিবারের জন্য বলুন, আপনাদের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর ক্ষেত্রে বলুন, বা যারা মানে দাম্পত্য জীবনের মধ্যে আছেন, দেখুন আপনারা পরিবার পরিজনদের জন্য প্রচুর করছেন, কিন্তু যে পরিমাণ আপনারা কর্ম করছেন, যে পরিমাণ আপনারা মানে আপনাদের সেই পরিশ্রম বলুন, কর্তব্য বলুন, দয়া, প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা যাই বলুন না কেন, আপনারা যে পরিমাণ দিচ্ছেন, আপনারা কিন্তু সেই ইনসেনটিভটা কিন্তু আপনারা পাচ্ছেন না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা দেখবেন যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা পরিবারের থেকে কিছুটা একটু ডিটাচ হয়ে গেছেন। দেখবেন পরিবারের সদস্য, ভাই বোন, মাতা পিতা, তাদের থেকে কিছুটা মানসিক দূরত্ব, কিছুটা কমপ্লিমেন্ট, এই ধরনের কিছু পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। দেখবেন আপনারা কিছুটা ইন্ট্রোভার হয়ে গেছেন, নিজেদের মধ্যে একটু গুটিয়ে গেছেন, আর আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিয়েছে। তবে আমি একটা মানে আহ, একটা সত্য কথা আমি বলবো, যেটি হয়তো শুনতে একটু খারাপ লাগতে পারে। দেখুন আপনাদের মধ্যে যে করুণা, আপনাদের প্রেম, দয়া, মায়া, ভক্তি, ভালোবাসা, আপনারা পরিবারের সদস্যদের প্রতি তো আপনারা ভীষণ কেয়ারিং, যত্নশীল। দেখুন আপনাদের এই যে দয়া, মায়া, প্রেম, উদারতা, ভালোবাসা, তাদের কাছে না সহজলভ্য মনে হয়। এই কারণে আপনারা দেখবেন, আপনারা মানে যে কর্মটা করছেন, যে কর্তব্যটা করছেন, তাদের কাছে সেটি সহজলভ্য মনে হচ্ছে। এবং আপনারা যে জিনিসটি বা যেটা আপনারা বিলং করেন না, যেটি হয়তো আপনারা মানে এক্সপেক্ট করেন না, সেটাই কিন্তু আপনাদের ঘটছে। এবং আপনারা এই যে আপনাদের এই যে উদারতা, এই যে কর্তব্য, দয়া, প্রেম, ভালোবাসা, এগুলো তাদের কাছে মানে কি মনে হচ্ছে বলুন তো, যে সহজলভ্য, যে আমরা এদেরকে যাই করি না কেন, এরা আমাদের থেকে সরে যাবে না। আমরা যতই এদের মানসিক আঘাত করি না কেন, এদের মিসগাইড করি না কেন, হিমোলেট করি না কেন, অপমান করি না কেন, যাই করি না কেন, এরা আমাদের জীবন থেকে কখনোই যাবে না, সরে যাবে না। এই কারণে আপনাদের এই যে দয়া, প্রেম, ভক্তি, ভালোবাসা, কর্তব্য, আপনারা দেখবেন দিনের পর দিন তাদের কাছ থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছেন। আপনাদের সেই প্রায়োরিটি, আপনাদের সেই অ্যাবিলিটি, আপনাদের সেই সম্মান, সেটা কিন্তু থাকছে না। তো আপনারা এটি থেকে একটু বিরত থাকুন। আপনারা এই সময় নিজের জীবনকে নিয়ে ভাবুন, নিজের জীবনে কিভাবে নিজেকে এস্টাবলিশ করতে পারবেন। আপনারা দেখুন, আপনারা তো অনেকের ভবিষ্যৎ নিয়ে ভেবেছেন, অনেককেই নিয়ে ভেবেছেন। আপনারা মনে করুন তো, যে মানুষগুলোর জন্য আপনারা অনেক কিছু করেছিলেন, নিজের স্বার্থকে বিসর্জন দিয়েছিলেন, পরিবার হতে পারে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, বা আপনাদের মানে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর ক্ষেত্রেও এই ধরনের কিছু সমস্যা তৈরি হয়েছে। দেখুন আপনারা অনেককেই অনেক কিছু করেছেন, কিন্তু সেই সম্মান, সেই ভালোবাসাটা আপনারা পাননি, সেই ইনসেনটিভটা কিন্তু আপনারা পাননি। দিনের পর দিন নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে আপনারা অশ্রুত হয়ে গেছেন, অবহেলিত হয়েছেন। এটি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এটি খুব প্যাথেটিক, ভীষণ বেদনাদায়ক। আপনাদের মধ্যে একটু আবেগ, ইমোশন একটু বেশি। আপনাদের দেখুন, আপনাদের একটু ইগো, রাগ, জেদ বেশি, তবু আমি বলবো যে আপনাদের মানে হৃদয়টা না ভীষণ কোমল। আপনারা কারুর কষ্ট দুঃখ দেখলে আপনারা স্থির হয়ে থাকতে পারেন না। দেখবেন আপনারা আগ বাড়িয়ে কাউকে কিছু হেল্প করলে না, সেই ইনসেনটিভটা আপনারা পান না। এবং তার বিনিময়ে যে মানুষগুলোকে দেখবেন আপনারা সাহায্য করবেন,
আপনারা নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে যে মানুষগুলোর পাশে দাঁড়াবেন, সেই মানুষগুলো আজ হয়তো আপনাদের জীবন থেকে অনেক দূরে সরে গেছে। তাদের সঙ্গে হয়তো কিছুটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হয়ে গেছে বা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এই রকম একটা পরিবেশ পরিস্থিতি সিচুয়েশানের সম্মুখীন আপনারা কেউ কেউ হয়েছেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে এই যে রেট্রোগেট বক্র শনি আপনাদের জীবনে দেখবেন এই সময় আপনাদের একটু ইগো, রাগ, জেদ একটু বাড়িয়ে দেবে, ঠিক আছে? আপনাদের মনের মধ্যে দেখবেন একটা হতাশা, ডিপ্রেশন, এনজাইটি এইগুলো তৈরি হয়ে যাবে। দেখবেন আপনাদের মনের কষ্ট, আবেগ, আপনাদের অনুভূতি কেউ বুঝতে চাইবে না, আবার কেউ বুঝবার চেষ্টাও কিন্তু করবে না। দেখবেন আপনাদের পরিবারের হয়তো ভাই বোন হতে পারে, মাতা পিতা হতে পারে, বা নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হতে পারে। দেখবেন আপনাদেরকে কেউ কেউ ভুল বুঝবে, মিসগাইড করবে। এটাই আপনাদের সবথেকে কষ্টের বিষয়, জানেন তো? আপনাদের এই সময় দেখবেন আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। ইগো, রাগ, জেদের কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। বা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যে প্লেজার, ভোগ, বাসনা, বেড সুখ, শয্যার সুখ থেকেও কেউ কেউ হয়তো বঞ্চিত হয়ে গেছেন। বা কারুর ক্ষেত্রে হয়তো একটা বিচ্ছেদের বাতাবরণ, বিচ্ছেদের একটা বাতাবরণ তৈরি হয়ে গেছে। হয়তো আপনাদের এই সময় কাউকে হয়তো একটা একাকিত্ব, নিঃসঙ্গ জীবন যাপন করতে হচ্ছে। স্বামী স্ত্রী একে অপরের থেকে অনেক দূরে আছেন, বা কারুর ক্ষেত্রে ডিভোর্সের পর্যায়েও চলে গেছে। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি নিয়ে আপনারা আছেন কেউ কেউ। তবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই, এই যে শনির বক্রগতি আপনাদের দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা, বাধা বিপত্তি তৈরি করবে। তবে দেখবেন আগস্ট মাসের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের কারুর ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিতে পারে, বা কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপও তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আবার কারুর ক্ষেত্রে নতুন প্রেম ভালোবাসার মধ্যেও আপনারা ইনভলভ হবেন। তবে আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে আপনারা যারা রিলেশনের মধ্যে আছেন, আপনারা আপনাদের লাইফ পার্টনারকে বেশি প্রায়োরিটি, বেশি গুরুত্ব দিতে যাবেন না। তা না হলে আপনারা তাদের কাছ থেকে অনেকটাই অবহেলিত হবেন, ঠিক আছে? আপনাদেরকে দেখবেন একটু ডোমিনেট করার একটা আপ্রাণ চেষ্টা করবে। তো আপনারা এই সময় যারা নতুন সম্পর্কের মধ্যে আবদ্ধ হবেন, আপনারা চিন্তা ভাবনা করে তবেই আপনারা একটা রিলেশনের মধ্যে যুক্ত হবেন। এইটুকু সতর্কীকরণ আপনাদেরকে আমি করে দিচ্ছি, ঠিক আছে? আর আপনাদের এই সময় মুখের শব্দচয়ন, আটারেন্স, ঠিক আছে, এইটার উপর একটু নিয়ন্ত্রণ আনতে হবে। আপনারা যদি এই সময় একটু পোলাইটলি বা একটু ধরুন মাথাকে শান্ত রেখে একটা সঠিক চিন্তা ভাবনা করে যদি আপনারা এগোতে পারেন, তাহলে কিন্তু আপনারা অনেক সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন, এটুকু আমি বলতে পারি। আপনাদের এই সময় হয়তো দীর্ঘদিনের কিছু পেন্ডিং পড়ে থাকা কাজ, সেগুলোও আপনাদের সম্পূর্ণ হবে। তবে আপনাদের এই সময় ধৈর্য, ঠিক আছে, ধৈর্যটা কিন্তু রাখতে হবে। অধৈর্যচ্যুত হলে হবে না, ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে গেলে হবে না। দেখুন, এই যে স্যাটার্নের বক্রগতি আপনাদেরকে কিন্তু অনেকটাই আস করবে, ঠিক আছে? আপনাদের কিন্তু কিছুটা পরীক্ষা নেবেন তিনি, হ্যাঁ, যে আপনারা কতটা শান্তভাবে, পোলাইটলিভাবে, আপনারা ধীর স্থিরভাবে আপনারা আপনাদের কর্মটা করে যাচ্ছেন। এবং আপনাদের কর্মের পেছনে যদি কোনো ইন্টেনশনটা না থাকে, কর্মের পেছনে যদি কোনো চালাকি, চাতুর্যতা আপনাদের না থাকে, তাহলে কিন্তু স্যাটার্ন দেখবেন আপনাদের অনেক অসম্পূর্ণ কাজ বা আটকে থাকা কাজ, সেই কাজগুলোও কিন্তু আপনারা সম্পূর্ণ করতে পারবেন। আপনারা যদি এই সময় ইগোর বশবর্তী হয়ে বা রাগের বশবর্তী হয়ে আপনারা যদি কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত বা বাদ বিতণ্ড, ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েন, তাহলে আপনাদের অনেক ভালো কিছু অপরচুনিটি হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে। তো আপনারা এই সময় একটু পোলাইটলি থাকবার চেষ্টা করবেন। আপনাদের মনের মধ্যে হিপোক্রেসি মেন্টালিটি আপনারা আনবেন না, তাহলে দেখবেন আপনারা
অনেকটাই স্টেবল হতে পারবেন। তবে আমি একটা কথা বলবো যে আপনাদের মনের মধ্যে স্বচ্ছতার ভক্তিটা রাখুন, আর কনফিডেন্স, আত্মবিশ্বাসটা আর ধৈর্যটা অটুট মাত্রায় ধরে রাখুন। দেখবেন আপনারা এই যে স্যাটার্নের বক্রগতি আপনাদের কিন্তু অনেক কিছু প্রাপ্তির যোগ তৈরি করবে, তবে আপনাদের সেটি বুঝে নিতে হবে। ঠিক আছে? দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন না, আপনারা একটু মিস্ট্রিয়াস, আপনারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকেন। ঠিক আছে? আপনাদের মাইন্ডটা দেখবেন এই সময় একটু ফ্ল্যাকচুয়েট করবে প্রপার ওয়েতে। সঠিক ডিসিশানটা কিছু কিছু ক্ষেত্রে আপনারা মেকিংটা করতে পারছেন না, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছেন। তবে আপনারা একদম মানে হঠকারী কিছু সিদ্ধান্ত নেবেন না, ভাবনা চিন্তা করে প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিংটা করে আপনারা একটা কাজ করবেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের মানে যারা জব করছেন, ঠিক আছে, মানে আপনাদের এই সময় কিন্তু প্রমোশন হবে, আপনাদের পদোন্নতি হবে, এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, যারা গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের এই সময় নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগও কিন্তু তৈরি করে দেবে। আপনাদের কমিউনিকেশন যোগাযোগটাও কিন্তু বৃদ্ধি করবে। আর আপনাদের পারিবারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হয়েছিল, দেখবেন এই আগস্ট মাসের পর থেকে আপনাদের পারিবারিক জীবনে শান্তি অনেকটাই ফিরে আসবে। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যার মধ্যে কেউ কেউ পড়ে গেছেন, আপনারা একদম টেনশন করবেন না। ঠিক আছে? খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনুন। আনহেলদি ফুড হ্যাবিটের ওপর যাদের আছে, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনুন, দেখবেন প্রপার ট্রিটমেন্টটা আপনাদের হবে। আপনাদের হেলথের জায়গাটি অনেকটা স্টেবল হবে, মাতা পিতার হেলথের জায়গাটিও অনেকটাই ভালোর দিকে আসবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সময় একটু মানসিক উদ্বেগ, একটু হতাশা, ডিপ্রেশন, এনজাইটি এইটা কিন্তু থাকবে কম বেশি। ঠিক আছে? তবে আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাগুলো অনেকটাই স্টেবল হবে। আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু দেখবেন অনেকটাই ডেভেলপমেন্ট হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনাদের যারা হয়তো একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বা ধার দেনার মধ্যে যারা পড়ে গেছিলেন, সেখান থেকেও কিন্তু আপনারা পরিত্রাণ পাবেন, ঋণমুক্ত হতে পারবেন। ঠিক আছে? তবে আপনারা কোনো মানে হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না। হ্যাঁ? আর আপনারা যারা ধরুন কারুর ক্ষেত্রে হয়তো ইনহেরিটেন্সের উত্তরাধিকার সূত্র থেকে বা ল্যান্ড প্রপার্টি বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যাদের কিছু আইনি জট তৈরি হয়েছিল, বা যাদের হয়তো ডিভোর্সের কেস চলছে, আপনাদের সেই আইনি জট থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন ধীরে ধীরে। এই যে বক্রগতি না, এই বক্রগতির এই যে শনি, মানে আপনাদের দেখবেন অনেক সমস্যা থেকে আপনাদেরকে বের করে আনবে। তবে আপনাদের কিন্তু এই সময় ধীর স্থিরভাবে চিন্তা ভাবনা করে কিন্তু এগোতে হবে। আপনারা যদি মানে এই সময় আবেগতাড়িত হয়ে বা ইমোশনালের বশবর্তী হয়ে যদি কোনো কাজকর্ম বা কোনো কিছু আপনারা মানে ঘটিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনারা অনেক সমস্যার মধ্যে কিন্তু পড়ে যাবেন। ঠিক আছে? তো আপনারা এই সময় একটু মানে আহ, ধীর চলনীতি একটু গ্রহণ করুন, একটু ডিফেন্সে মানে একটু ডিফেন্স করে থাকবার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনারা অনেক অসাধ্য কাজ সাধন করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সময় মানে যারা ধরুন স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি যারা ক্রয় করবেন ভাবনা চিন্তা করছেন অনেক দিন ধরে, আপনারা কিন্তু এই সময় স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি আপনারা ক্রয় করতে পারবেন। তবে আপনারা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু পেপারসগুলোকে দেখে নেবেন। কারোর কথার উপরে বিশ্বাস করে আপনারা ল্যান্ড প্রপার্টি, বাহন, ভবন আপনারা ক্রয় বিক্রয় কিন্তু করতে যাবেন না। আর আপনারা এই সময় কিন্তু মাতা পিতার একটা ভালো সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। ভাই বোনদেরও কিন্তু একটা সহযোগিতা আপনারা পেতে চলেছেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের ফিনান্সের জায়গা যাদের একটু বারবার ডিটোরিয়েট হচ্ছিল, সেই ফিনান্সের জায়গাটিও আপনারা অনেকটাই এনহান্স করতে পারবেন। ঠিক আছে? তবে আপনাদের এই সময় খরচের উপরে একটু নিয়ন্ত্রণ আনতে হবে। হ্যাঁ? আপনারা অবশ্যই ঘুরে দাঁড়াতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনাদের কিন্তু এই সময় সাকসেস, সফলতা এনে দেবে, আপনারা অ্যাপ্রিসিয়েটও হতে পারবেন। শিক্ষার্থী, বিদ্যার্থী, তোমাদের ক্ষেত্রে আমি বলছি, তোমাদেরও কিন্তু এডুকেশনের জায়গাটি অনেকটা স্ট্রং হবে, তোমাদের কনসেন্ট্রেশনটা ফিরে আসবে। ঠিক আছে? আর আপনারা যারা মাতা পিতা আছেন, আপনারা যারা সন্তানদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, তাদের বিবাহের জায়গা নিয়ে একটু কম বেশি একটু মানে চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছেন,
একটু হতাশা ডিপ্রেশন আপনাদের মনের মধ্যে তৈরি হয়েছে। তবে আপনারা একদম টেনশন করবেন না। সন্তানদের নতুন কর্মপ্রাপ্তির শুভযোগ তৈরি হচ্ছে। তারা সুন্দর একটা জায়গায় নিজেদেরকে সেটেলমেন্ট করতে পারবে, ঠিক আছে? আর আপনারা যারা গৃহিণী আছেন, আপনাদের এই সময় একটু ব্যস্ততার মধ্যে থাকতে হবে, ঠিক আছে? আপনাদের এই সময় হয়তো একটু মানসিক স্ট্রেস, একটু হতাশা ডিপ্রেশন আপনাদের মনের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে তৈরি হবে। তবে আমি একটা কথা বলতে পারি যে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। তবে আপনারা এই সময় একটু সিনসিয়ার আপনাদের হতে হবে, ঠিক আছে? আপনাদের দেখুন, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন না, মানে বিশেষ করে দেখবেন আপনারা অনেক সময় নিজের লাইফ পার্টনার, সেটি হয়তো স্বামী হতে পারে বা স্ত্রী হতে পারে, মানে একটা বিছানায় আপনারা একটা ঘরে দুটো প্রাণী একটা জায়গায় থাকছেন। তো আপনারা হয়তো কেউ কেউ বুঝতে পারছেন, হয়তো জীবন সঙ্গী বা সঙ্গিনী আহ, হয়তো আপনাকে বা আপনার কিছু ভালো হোক সেটি সে চায় না। হয়তো আপনাকে সে দিনের পর দিন মিসগাইড করছে, মানসিক টর্চার করছে, হিমোলেট করছে। হয়তো আপনারা মানে এই সময় সেই টক্সিক একটা যে পরিস্থিতি মনের মধ্যে তৈরি হচ্ছে, মনের মধ্যে একটা বিষাদের ছায়া তৈরি হচ্ছে, আপনারা হয়তো আহ, মানে কি বলবো, সন্তানদের মুখের উপরে মানে মুখের দিকে তাকিয়ে হয়তো আপনারা সেই সংসারটা করছেন। হয়তো সংসারটা করা যায় না, তবুও হয়তো আপনারা বেরিয়ে যেতে পারছেন না, ঠিক আছে? স্বামী স্ত্রীর জায়গাটি হচ্ছে একটা বিশ্বাসের জায়গা, একটা ভালোবাসার জায়গা। সেই জায়গা থেকে দেখবেন আপনারা মানে যারা দাম্পত্য জীবনে আছেন না, কারুর কারুর ক্ষেত্রে দেখবেন মানে সেই ওই যে বলে না যে ভালোবাসার অভিনয়, হয়তো সহানুভূতির অভিনয়, সেই অভিনয় করে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন। এটা কিন্তু খুব মানে প্যাথেটিক ব্যাপার। তো এই যে যে টক্সিক পরিবেশ পরিস্থিতি যাদের ক্ষেত্রে তৈরি হয়েছে, আপনারা টেনশন করবেন না। এই সমস্যা থেকেও আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর যারা বিবাহ নিয়ে একটু চিন্তা ভাবনা করছেন, আপনাদের বিবাহের ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি হবে না। সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না, ঠিক আছে? আপনাদের দেখবেন এই সময় যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা বিজনেস করছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু অনেকটাই স্ট্রং হবে। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বা যারা ধরুন এই সময় হিলিং প্রফেশনের মধ্যে আছেন, মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু অনেকটা স্টেবল হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা জব নিয়ে খুব চিন্তা ভাবনার মধ্যে আছেন, যাদের আকস্মিক জব লস হয়ে গেছে বা যারা বেকার বসে আছেন, আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই স্টেবল হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সময় প্রচুর পরিশ্রম করতে হবে। আপনাদের দেখবেন প্রত্যেকটা কর্মের মধ্যে একটু মানে বিঘ্ন ঘটবে, ঠিক আছে? মানে একটু বাধা বিপত্তি আপনাদের তৈরি হবে, কিন্তু বাধা বিপত্তির মধ্যে দিয়েও কিন্তু আপনারা আপনাদের কেরিয়ারটাকে অনেকটাই স্ট্রং করতে পারবেন। আপনারা নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো যাই হোক, এই যে স্যাটার্নের এই যে রেট্রোগেট বক্রগতি, আপনাদের একটু রিলেশন দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা বাধা বিপত্তি থাকবে, তবে এটিও ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। আর আপনারা এই সময় কিন্তু মানে কারুর কথায় প্রভাবিত হয়ে ইনভেস্টমেন্ট করবেন না। আপনারা দেখবেন এই সময় কেউ কেউ হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন, এই দিকটা আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? আর আর একটা কথা আমি বলতে চাই, মানে আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের এডুকেশানের দিকটা নিয়ে আপনারা অনেকেই ট্রেন্সের মধ্যে পড়ে গেছেন, একটু হতাশার মধ্যে পড়ে গেছেন। তবে আপনারা চিন্তা করবেন না, ওদের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটা ফিরে আসবে, ঠিক আছে? আর আপনাদের দেখবেন এই সময় বন্ধু সংখ্যা কমে যাবে। আপনারা দেখবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের থেকে কিছুটা আপনারা মানে একটু গুটিয়ে যাবেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা বিশ্বাস করে ভরসা করে মানুষের অতটা
মানে সাপোর্ট সহযোগিতা আপনারা করবেন না। দেখুন, আপনারা প্রচুর মানুষকে অনেক কিছু করেছেন, কিন্তু আপনারা ইনসেনটিভটা কিছুই পাননি। পেয়েছেন শুধু ব্যথা পেয়েছেন, অপমানিত হয়েছেন, আঘাত পেয়েছেন, হিমোলেট হয়েছেন। আর কি পেয়েছেন? আর কিছুই পাননি। আর তার পাশাপাশি পেয়েছেন বদনাম, অপবাদ। আপনারা যা করেননি তারও দোষের ভাগীদার আপনাদের হতে হয়েছে। তো আপনারা একটু নিজেদের লাইফটাকে, জীবন নিয়ে আপনারা ভাবুন, নিজের জীবনকে ভালোবাসুন। তাহলে দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। তবে আপনাদের মানসিক স্ট্রেস, একটু চাপা কষ্ট, হতাশা, ডিপ্রেশান এবং একটু আপনাদের এই সময় মানে সব সময়ের জন্য দেখবেন একটু আপনাদের ব্যস্ততার মধ্যে থাকতে হবে, মনের মধ্যে একটু উদ্বিগ্নতা তৈরি হবে। তবে আপনারা যদি একটু ডিফেন্স করে চলতে পারেন অতটা সমস্যা হবে না। তবে আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই এনহান্স হবে। ঠিক আছে? তা যাই হোক, আমার এই আলোচনাটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।